আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে রাত্রিবেলা দেখাচ্ছি, আগের দিন রাত্রিরে দেখাচ্ছি এই যে আমি যে ডিটক্স ওয়াটার করি, সেই ডিটক্স ওয়াটার আমি আজকে করেছি। রাতে পুরো ওভারনাইট আমি ভিজিয়ে রাখবো আর পরের দিন সকালে 7টার সময় খাবো। এই এখন সন্ধ্যে 6টা বাজে, এখন করছি। পরের দিন সকালে এটা 7টার সময় খাবো। আর এটা 12 ঘন্টা তফাতে রাখতে হয়। তা এর মধ্যে দিয়েছিলাম গাজর, আদা, পাতিলেবু কেটে কেটে, আর হচ্ছে শসা, ওটা তো দিতেই হবে। আর ওটা দিয়ে করেছিল। এবার খুব উপকার এই পানিটা আমার তো অম্বল হয়, সেই জন্য আমি সারাদিন 1 গ্লাস করে, মোট 4 গ্লাস হয় আমাদের জগটা, ওটা খাই আমি। সারাদিন শরীরটা ভালো থাকে, গ্যাস অম্বল থেকে দূরে থাকে। তোমরাও খেতে পারো, তোমরাও তৈরি করতে পারো বিভিন্ন রকম, যে এরকম সব আছে, কিন্তু আদা আর পাতিলেবুটা তোমাকে দিতেই হবে। আর ওদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি সকালবেলা। আর এদিকে আমি আমার ননদকে পাঠাবো। এই যে 850 গরুর মাংস আছে, আর পেঁয়াজ লাল করে গরুর মাংসটা দিয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে আমি 5টার সময় বার করে রেখে দিয়েছিলাম, ফজরের নামাজের আগে। তাই এই যে এখানে মিক্সচারে আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরে, মরিচ, কাঁচা লঙ্কা, টমেটো এবং 2টো এলাচ দিয়ে আমি ভালো করে মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে নেওয়ার পর এইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা আসে। আর একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম, ওই মিক্সচারের এটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। আর গোশটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কালার আসে ততক্ষণ। এবার কষানো হয়ে গেছে, আমার কালার অনেকটা এসে গেছে। এরপরে আমি এতে দিয়ে দেবো, প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে, আর তরকারিও হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি প্রেশারে। দেখছো কালারটা কত সুন্দর এসছে। তা আমি ওই ছোলাতে দিয়ে দিচ্ছি, সমস্ত তরকারিটা দিয়ে দিচ্ছি। ওদের ওখানে ভালো গরুর মাংস পাওয়া যায় না, তাই আমি এখান থেকে করে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। তা ওকে দিয়ে এবারে খাওয়া দাওয়াটা দিয়ে দেবো। আর রুটি আর বেগুন ভাজা করেছিলাম, সেই রুটি আর বেগুন ভাজা খেয়ে ওরা বেরিয়ে পড়বে, ওরা তাড়াহুড়ো করছে। আর আমি তরকারিটা তাই জন্য করে দিলাম। আর এদিকে তোমাদের ভাইয়া সবজি নিয়ে এসছে, সেই সবজিগুলোকে আমি কেটে নেবো। আর এই কিছুটা সবজি আমি রেখে দেবো, এই শিম, টমেটো, পটল আর ডাঁটা, এগুলো আমি রেখে দেবো। আর যে সবজিগুলো দিয়ে আমি ঝোল করব সেটা হচ্ছে ঝিঙে আর ডাঁটা দিয়ে আমি ঝোল করব। আজকে 2টো মাছের ঝোল করব। নিয়ে এসে দিয়েছে। আমার তো ঝোল খেতে খুব ভালো লাগে, আর আমাদের বাড়িতে প্রায় ঝোলই হয়। চারা মাছ মানে ডেলি ঝোল হয় বলতেই পারো, ঝোলটা আমাদের ফেভারিট। আর এই যে মটরশুঁটি দেখতে পাচ্ছ, মটরশুঁটি দিয়ে আমি ভাত করব। ওটা হচ্ছে বিরিয়ানি চালের ভাত করব। আর আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। এই যে 3টে মাছ ভেজে রেখে দিয়েছি, একটা মাছ আমার মেয়ে খাবে, আর 2টো মাছ আমি ঝোলে দেবো। আর পেঁয়াজ, এদিকে ঝোলের জন্য পেঁয়াজ লাল করে দিয়েছি, পেঁয়াজ লাল করে সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে রসুন বাটা আর জিরে বাটা, জিরে মরিচ বাটা, আর টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাত করবো আজকে। লম্বা চালের ভাত করবো, বিরিয়ানি চালের। আর এই যে আমার ডাঁটা ঝিঙে কাটা হয়ে গেছে, আর এই যে 3টে মাছ ভেজে রেখে দিয়েছি, আর ভালো করে কষিয়ে নেবো। এই যে বিরিয়ানি চাল, জিরে মরিচ 500 নিয়েছি, ছোটো হাঁড়িতে ট্রান্সফার করে দিয়েছি, মাপ হচ্ছে 500। আর এদিকে ঝোলের জন্য পেঁয়াজ লাল করে নিয়েছি, পেঁয়াজ লাল করে রসুন দিয়ে টাটকা গরুর মাংস, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে আমি ঝোলটাকে কষিয়ে নেবো। যেটা আছে কষিয়ে নেওয়ার পর এই যে সবজি রেখে দেবো, আছে সবজিটা রেখে দেবো, নেড়ে চেড়ে পরের দিন করে আর পানি ঢেলে দেবো। আমি মিক্সচারে ডাঁটা রয়েছে, আদা, রসুন, টমেটো, জিরে মরিচ, 2টো এলাচ নিয়ে নিচ্ছি। আর এই যে জিরে মরিচগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা আমি ছোটো হাঁড়িতে করেছি, অল্প ঝোল তো সেই জন্য ছোটো হাঁড়িতে নেবো। নেওয়া হয়ে গেছে কষে। এবারে আমি আর এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ওদিকে একটা গ্যাসে। আর এদিকে আমার ঝোল হয়ে গেছে, ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর 2টো মাছ দিয়ে দিয়েছি। একটা তোমাদের ভাইয়া খাবে রাত্রিবেলা, একটা আমি এখন খাবো, দুপুরবেলা ভাতের সঙ্গে খাবো। আর আমার ঝোলটা পুরো প্রায় রেডি, ফুটে গেলে। আর এদের গরুর মাংসের কালারটা কত সুন্দর এসে, 4টে আলু দিয়ে দিয়েছি লাস্টে। আজ তাহলে এই